হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে তোমার ধনতেরাস, তো সবাইকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। গেছিলাম আমি রীতিমতো, আমি ফিরেছি কিছুক্ষণ আগে, তোমাদের শেয়ার করবো ভিডিওগুলো পরে আর কি কিনলাম না কিনলাম তোমাদের দেখাবো। আর তোমরাও কি কিনেছো না কিনেছো আমাকে নিশ্চয়ই জানিও। তো এখন দাঁড়িয়ে আছি ছাদে, সকালে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নেবো। ওই চাদরটা কেচে দিয়েছিলাম, অন্য একটা নতুন চাদর পেতেছি আর কি। আর কিছু জামা কাপড় দেখো এখন যেগুলো পরে বেরিয়েছিলাম আর কি, ওইগুলো ধুয়ে দিয়েছি, এসে ওইগুলো মেলে দেবো। তো চলো মেলে দিই। আর এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দাও। তাহলে চলো তাড়াতাড়ি ছাদের কাজটা কমপ্লিট করে নিচে যাই, গিয়ে তোমরা দেখো আর কি আমি ফাইনালি কী কী কিনলাম। তো তোমাদের দাদার আজকে ছুটি ছিল না, কাজে যাবেও, কিন্তু বললাম যে চলো তাহলে কাজে যাওয়ার আগে অন্তত আমি কিনে নিই জিনিসগুলো, যেহেতু ধনতেরাস কিছু তো কিনতে হবে। তো আমরা চলে এসেছি মুকুন্দপুর বাজারে। আর যেহেতু অনেকে কালী পুজোর দিন লক্ষ্মী পুজোও করে, দেখো মোয়া টোয়া সব কিছু বিক্রি হচ্ছে গেটের বাইরে। ভেতরে ঢুকে পড়লাম, ভিড় ভালোই ভিড়, কালী পুজো লক্ষ্মী পুজো সব একসঙ্গে আর কি, দিওয়ালি। তো একটা দোকানে দাঁড়ালাম, এই দোকানটা মোটামুটি ফাঁকা ছিল, আর আমি নিলে এই দোকানটা থেকেই নিই, কারণ দোকানের দামটা অন্যান্য দোকানের থেকে বেশ রিজনেবল। কারণ আমি এর আগেও কম্পেয়ার করে দেখেছি, তো আর ওই জন্য অন্য দোকান ঘুরিনি, কারণ এমনিতেও দেরি হয়ে যাচ্ছিলো তোমাদের দাদা। তো ফটাফট ওখান থেকে জিনিস কিনে নিয়েছি। কিনে নিয়ে দেখো বেরোনোর পথে, আর এই পিছন দিকটা হচ্ছে তোমার মাছের বাজারটা, সামনের দিকে সব এই ঠাকুরের জিনিস বলে, বাসনপত্র, হোটেল এগুলো রয়েছে আর কি। তো এখানে আমি বলছি যে একটা থালা পছন্দ করেছিলাম, থালাটা তো তোমাদের দেখাবোই, তো ওইটা একটু চেঞ্জ করে অন্য একটা থালা নিলাম। আর তোমাদের দোকানটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ নিতে চায় দোকানে এসে নিতে পারো, বেশ দামটা রিজনেবল। আমার তো মনে হয় এখানে বেশ রিজনেবলে পাওয়া যায়, মানে এই কাকুটার কাছে আর কি। তো নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দাদা আমাকে একটা গ্রসারি দোকানে নামিয়ে দিয়েছে, আমার কিছু গ্রসারি কেনার দরকার ছিল, ও নামিয়ে চলে গেছে কাজে। আমি এখানে নেব, দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে। কী কী নিয়েছি ফাইনালি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর কি। তো চলো নিয়ে নিই। দেখো আমি সবার আগে থালাটা দেখাই। তো এই থালাটার দাম বলেছিল 370 না 360 মতো। তো এটা একটা নিচে পুষ্প থালা, কী নেবো একটু কনফিউজ ছিলাম, ভাবলাম পুজোর জন্য তো দরকারই হয়, বরঞ্চ এটা নিয়ে নিই। আর এই একটা ছোট্ট ডাব, এই ডাবটাও নিয়েছি, এটা ঘটের মধ্যে দেবো আর কি ঠাকুরের। আর এদিকে দেখো গ্রসারির মধ্যে কী কী নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখাই। আলু, ডাল, জিরে, তারপর চা, নুন, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, গুঁড়ো জিরে, আদা, রসুন, নকুলদানা, মোমবাতি। তো দেখো এবার আমি জিনিসগুলো সব জায়গায় রেখে দেবো, গুছিয়ে দেবো। দেখুন আমার সব ফাঁকা হয়ে গেছিলো, আর তোমাদের দেখানো হয়নি। দেখো আমার কাছে ওয়ালপেপার ছিল, তো সেটা আমি এখানে সাজিয়ে দিয়েছি। এইগুলো সেলফগুলো দেখতে ভালো লাগছে না বলো, তো ওই জন্য আর কি এখানে সাজিয়ে দিয়েছি। কৌটো টৌটোগুলো সব আমি পরিষ্কার করেছি, ওগুলো তোমাদের দেখানো হয়নি, ব্লগ করা হয়নি বলে সেদিনকে আর কি। তো এবার চলো আমি জিনিসগুলো সব জায়গায় রেখে দিই। আর এদিকে কিছু বাসন আছে, এগুলো আমাকে মাজতে হবে। আর রিমোর জন্য এখানে বসিয়েছি আমি হচ্ছে ডাল। তো চলো এই কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে আবার ফিরছি। তো দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে। আর ডালটা জানো তো আজকে একটু নিচের দিকটা ধরে গেছিলো, তো ওপর দিক থেকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার জন্য ভাত, এদিকে রয়েছে মাছের ঝাল, আর রয়েছে আলু সম্বারা, আর রয়েছিল হচ্ছে তোমার মুগ ডাল করেছিলাম লাউ শাক দিয়ে। এইটা হচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট করে বিকেল হয়ে গেছে। আর দেখো আমি সারা ঘরে মোমবাতি দিয়ে দিয়েছি আর কি, যেহেতু ভূত চতুর্দশী আজকের দিনে সব ঘরে আর কি প্রদীপ জ্বালাতে হয়। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে রিমো জেদ করছে পিৎজা খাবে, ঠিক আছে। তো আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো সারা ঘরে আর কি চেষ্টা করেছি আর কি মোমবাতি আলো দিয়ে সাজানো। জ্বালাটা দিয়েছি, বেশি দিতে পারলাম না, এখানে গাছ আছে, আবার লাইটটা লাগিয়েছি, তো ওই জন্য তুলসী মঞ্চে একটা দিয়েছি। ছাদেও গেছিলাম, গিয়ে মানে আকাশবাতিটা দিয়ে এসেছি ছাদে, আর ওপরে তুলসী তলাতেও প্রদীপ একটা জ্বালিয়ে এসেছি। আর এটার সামনে তো তোমাদের দেখালাম আর কি। দেখো এখানে একটা লাইট দিয়েছি। তো রিমো অনেকক্ষণ ধরে জেদ করছে বাজি ফাটাবে, তো চলো ওকে দুটো বাজি ফাটিয়ে দিই আজকে, ওই ফুলঝুরিগুলো ফাটাবে ও আর কি। তো দেখতে থাকো আর কি, তারপরে আর কি চাটা করে খাবো, এখনো খাইনি, আগে পুজোটা দিয়ে নিই তারপরে খাচ্ছি। রিমো বাজি ফাটাচ্ছে এখানে, দূরে হাত রাখো, দূরে হয়ে গেছে। আর একটা চলে আসো না, গরম লাগবে না বাবা, ধরছে মা, আসো। না ধরলে কি করে হবে, ধরতে হবে তো, ধরো আসো।
সন্ধ্যা হয়ে গেছে আর রিমো জেদ করছে অনেকদিন ধরে ম্যাগি খাবে, তো ওই জন্য ওকে আজকে আমি ম্যাগি করে দেবো। এখন আর দুধ খাওয়াবো না। দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটাও একদম সিম্পল, কোনো তেল কিছু দেবো না। বাটার থাকলে একটু বাটার দিতাম, কিন্তু বাটার নেই। ওই দেখো ও বলছে এই ম্যাগিটা খাবে। এটা ম্যাগি না বাবা, এটা নুডলস। এটা পরে করে দেবে মাম্মি তোমাকে, নুডলসটা পরে খাবে। তো ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হয়ে যায়। আমার জন্য একটু বসিয়েছি আর কি, আর চা খাওয়ার ইচ্ছে আছে। চলো একটু চাও বানিয়ে নিয়ে করে নিয়ে একেবারে ফিরছি। ম্যাগি খাবে? তো ম্যাগি হয়ে গেছে, চাও হয়ে গেছে, এবার রিমো খাবে। রিমোর খিদে পেয়ে গেছে। দেখছো একটু কথা বলতে দেবে? আজকে ভূত চতুর্দশী, কিন্তু সবাই সাবধানে থাকবে। আজকে সব ভূতেরা নিচে খেয়ে বেড়াবে আর কি। তো সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা, হ্যাপি হ্যালোউইন। কারা কারা ছানাপোনাদের সাজিয়েছে একটু ফটো পাঠিয়েও কমেন্ট করে দেখবো আর কি। আমারটাকে বাবাকে কিছু সাজানো সম্ভব? একদমই সম্ভব না। ইচ্ছে ছিল সাজাবো, ও ঘেটে পুরো ঘর করে দেবো, ওই জন্য আর রিস্কটা নিয়ে নি। তো সবাই সাবধানে থেকো। আজকে কিন্তু কেউ একবার ডাকলে সাড়া দেবে না। আমরা ছোট থেকে কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে, দিদিমাদের কাছ থেকে এটাই শুনেছি। দেখো আমার চুল ধরে টানছে, একে তো চুলের এই অবস্থা, তারপরে চুল ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলছে বেটা, দেখো দেখছো। তো চলো ওকে খাইয়ে দিয়ে আমিও চাটা খেয়ে নিই। আর এরপরে কি ডিনারে করবো অবশ্যই শেয়ার করবো, সাথে থেকো। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, শুভ কালী পুজো। সবাই ভালো করে কালী পুজোটা কাটিও, বাজি ফাটিও কিন্তু সাবধানে। আর শব্দবাজি একদমই ফাটিও না। যখন বাজি ফাটাবে সামনে জলের ব্যবস্থা রেখো আর কি প্রপার ভাবে। তো চলো আমি চাটা খেয়ে নিই, আমি ওকে চাটা বলছি, দেখো মাথা গেছে। চাটা খেয়ে নিই, ওকে খাইয়ে নিই, তারপর আবার ফিরছি। ততক্ষণ সবাই দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি ডাল বসিয়ে দিয়েছি, একটু আলু দিয়েছি ছোলার ডালে। একটু আলু দিলে আমার বেশ ভালো লাগে। তোমাদের দাদা যদিও খেতে যায় না, তাও অল্প একটু আলু দিয়েছি। আর ফোড়ন যা দেয় আর কি, নারকল নেই, একদম সিম্পল ভাবে তেজপাতা, গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা দিয়েছি। একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর রিমো খাবে, ঝাল হয়ে যাবে। পরে দরকার হলে আমি পরে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো একটু আলুটা ভাজা ভাজা হলে ডালটা দিয়ে জল দিয়ে নুন দিয়ে দেবো। চিনি আর হলে তো আমি পরে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার পর। তো চলো করে নিই, ডালটা করে নিই। রিমোকে পড়াতে বুঝতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ডালটা বসাতে আসলাম। কারণ পড়ানো হয়ে গেলে পরে ওর পেয়ে যায় খিদে। এবার যদি এখন আমি না করে রাখি, তখন করতে গেলে আর কি অনেকটা সময় চলে যাবে। তো চলো ডালটা বসিয়ে দিই, ওকে পড়ি। ডালটা তো তোমাদের বললাম কিভাবে করবো আর কি, করে নিয়ে ফিরছি হয়ে গেলে পরে। তো দেখো আমার সব ফোড়ন কষানো হয়ে গেছিলো। এবার আমি ডালটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি, নুন দেওয়া হয়ে গেছে আমার। তো এবার জাস্ট একটু সিটি মেরে নেবো, তারপরে একটু আমি চিনি আর হলুদ অ্যাড করে নিয়েছি। দেখো আমার ডাল রেডি। আমি এটা লঙ্কাটা পরে দিয়েছি, তার আগে রিমোর জন্য আমি তুলে রেখেছিলাম। তো এটা হচ্ছে রিমোর জন্য। রিমোকে এবার আমি গিয়ে খাইয়ে দেবো আর কি। আর তারপরে কিছু কাজ আছে যেগুলো আমি তোমরা জানো আর কি, পরের দিন এটা করে রেখে দিই। তো দেখো এখানে কিছু তোমার শাক কেটেছি, নোটে শাক। এখানে রিমোর তরকারির জন্য আলু, গাজর এগুলো কেটে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। একটু ময়দা মেখে। তো দেখতে পাচ্ছ আমার সব কাজ হয়ে গেছে। কালকে যা যা রান্না করবো কাটাকুটি হয়ে গেছে। ময়দা মেখে রেখেছি, তোমাদের দাদা আসলে গরম গরম একটু পরোটা ভাজবো। আর রিমোটের আবার ঠান্ডা লেগেছে, তো একটু আগেও একটু তেল করে দিয়ে মালিশ করে দিলাম। তো দেখো আবার চলে এসেছে, একটা মিনিট শান্তিতে থাকবে না। এই কাশি কমলো, আবার কাশছে। তো হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো, আর হ্যাপি দিওয়ালি। আর ভালো করে কাটিও আর কি, একটু বাজিগুলো থেকে সাবধানে থেকো, আর সব ছানাপোনাগুলোকে একটু সাবধানে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।